টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি উকিয়ার টাইপালং এলাকা থেকে। এখানে রাত 8:30টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন ঠিক এই মুহূর্তে উকিয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা এই অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে এখানে আছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা জোর তৎপরতা চালাচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন এখানে উকিয়ার রাজাপালং ইউনিয়নের 7 নং ওয়ার্ডের টাইপালং এলাকায় এবং যার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ির মালিকের নাম হচ্ছে মাস্টার নূর আলম বলে আমরা জানতে পেরেছি এবং মাস্টার আলম আমরা জানতে পেরেছি এবং রাত 8:30টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের খবর পেয়ে যারা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারা সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা জোর তৎপরতা চালাচ্ছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা বলছেন যে মূলত এখনো কোন জায়গা থেকে আগুনের যে সূত্রপাত সেটি জানা যায়নি এবং আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি একটু জানার চেষ্টা করবো। এখানে কখন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? এখানে আমরা তারা শুরু হওয়ার আগে এই জায়গাতে আগুন ধরছে। এই বাড়িটা হলো পরিত্যক্ত ছিল আর কি। এখানে একটা এই ব্রেনলেস একটা লোক থাকে, মানে পাগল টাইপের আর কি। তো এখানে তো এমনি সাধারণ জনগণ কেউ থাকে না, বসবাস করে না, এটা পরিত্যক্ত বাড়ি ছিল আর কি। আগুনটা ধরছে তারাবির শুরু হওয়ার একটু বা পরে, তারাবি শুরু হওয়ার একটু পরেই। বাকিটা কিভাবে আগুনটা সূত্রপাত হলো, কিভাবে ধরছে আমরা জানি না, এখনো আমরা জানতেও পারি নাই। তাহলে ফায়ার সার্ভিস এখন চেষ্টা চালাচ্ছে আগুন নেভানোর জন্য। আমরা পরবর্তীতে যদি কিভাবে ধরছে এটা জানতে পারি তাহলে আমরা জানাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মূলত স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এখানকার এই বাড়িতে খুব একটা মানুষজন থাকতেন না, একজন মানুষই থাকতেন এবং ফায়ার সার্ভিসে যারা সদস্যরা রয়েছেন তারা জোর তৎপরতা চালাচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছেন যে উকিয়ার ফায়ার সার্ভিসে যারা সদস্যরা রয়েছেন তারা আগুন নিবানোর যেই চেষ্টা সেটি করছেন এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলছি। তারা বলছেন যে এশারের নামাজের ঠিক সেই সময়ে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এরপর স্থানীয় এখানকার যারা মানুষজন রয়েছেন তারা ফায়ার সার্ভিসের সদস্যদেরকে খবর দিলে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসে জোর তৎপরতা চালাচ্ছেন। তবে এই মুহূর্তে যদি পরিস্থিতি বলি, এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি। শুরুতেই যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা ছিল সেটির পরিমাণ কিছুটা কমেছে। আমরা আরো কয়েকজন স্থানীয় সাথে যুক্ত করতে চাই। আরো কয়েকজন স্থানীয়দের সাথে একটু যোগ করতে চাই, একটু তারা জোর তৎপরতা চালাচ্ছে এবং স্থানীয় শুরু হয় এবং পরে এখানকার স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং উকিয়ার রাজাপালং ইউনিয়নের ঠিক কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি এখনো জানা যায়নি এবং স্থানীয় মানুষজনের সাথে আমরা কথা বলেছি। জবজারটার মধ্যে থাকে পাগল লোক কাই না, কোনো সিস্টেম নাই। এখন অনেক ঝামেলার মধ্যে থাকে, হয়তো আগুন শীতের জন্য আগুন ফোরানোর জন্য আগুন ধরে দিয়েছিল সম্ভবত উনি নিজেই, তাই রক্ষা করতে পারে না, আগুনটা বড় হয়ে গেছে সেজন্য একটু। এই বাড়ির মালিক মালিক হচ্ছে ওরা দুই ভাই, একদম হচ্ছে মাস্টার আলম, উনি কক্সবাজার থাকে, আরেকটা শাহজাহান পাগল। এটা আমি এই বাড়িতে ওই পাগলটাই থাকে শুধু, আর কেউ থাকে না। আচ্ছা, আমরা কথা বলছিলাম এখনো ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন। আপনারা কি দেখেছেন এই অগ্নিকাণ্ডের? আমি তো ঘরের একটা পড়ে গেছে দেখছি আর কি। আমার বাসা অনেক দূরে। এখন কি অবস্থা দেখছেন? এখন তো আগুন বন্ধ করছে আর কি। ফায়ার সার্ভিস তো জ্বলার 10 মিনিট পরে এসে আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে এবং তারা বলছেন যে মূলত এখানে 8:30টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই বাড়িতে তারা দুজন থাকতেন। এখানে একজন যিনি বাস করতেন তিনি এই অগ্নিকাণ্ডের সময় এখানেই ছিলেন এবং এখনো পর্যন্ত ঠিক
কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা চেষ্টা করছেন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয় মানুষজন এখানে ভিড় করেছেন। এবং অন্যদিকে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে 8:30টার পরপর কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসকে জানানোর পরপর ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেই জোর তৎপরতা শুরু করেছেন এবং পুরোপুরি নিয়ন্ত্রণ না আসলেও শুরুতে যে ভয়াবহতা ছিল অগ্নিকাণ্ডের সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।